4 মাসে মানুষ হাফেজ হয়। মানে আমি জাস্ট মানে কি বলবো, যেখানে কোনো কিতাবের হাফেজ আছে কিনা আমার জানা নেই, বাট কোরআনের হাফেজ আছে, অসংখ্য লক্ষ লক্ষ হাফেজ আছে। এবং এই কোরআন আল্লাহ তাআলা বলছেন যে পাহাড়ে নাজিল করলে পাহাড় ধরথর করে কেঁপে উঠলো বা ভেঙে যেত, আর সেই কোরআনকে মানুষ মাত্র 4 মাসে হেফজ করেছে, এবং সেই মানুষটা আমার পাশে, এবং তার মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনবো। এটা আসলে কি বলবো, আমার মানে খুব এক্সাইটেড আমি। তো আমি তার কাছে একটু কোরআন তেলাওয়াত শুনতে যাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان ما شاء الله। মানে রাসূল নেই, সাহাবীরা নেই, আমাদের সালাফরা নেই, কিন্তু কোরআন আছে, আল্লাহর সেই বাণী, একটা মুজিজা। এটা আসলে বাস্তব আমি দেখলাম, এবং এই মাদ্রাসায় না আসলে আসলে এটা আমি হয়তো দেখতে পারতাম কিনা। মানে কি বলবো, আমি আসলে আবেগী হয়ে যাচ্ছি। মানে কোরআনের মুজিজা, কোরআন যে মানুষ এই সময় এসে, মানে 4 মাস বয়স, মানে 4 মাস বয়সে সে 4 মাসে কোরআন শিখছে, 4 মাসে মুখস্থ করে, মানে 4 মাসে মুখস্থ করে ফেলে, র থেকে, মানে একদমই মানে কায়দা থেকে। কায়দা থেকে বলতে শুধু হিফজটা, মানে হিফজ করতে 4 মাসে, হিফজ শুরু করার পর 4 মাস লেগেছে তার হিফজ শেষ করতে, মুখস্থ করতে। জাস্ট নাজেরা 10 পারা হিফজ নিয়েছে। নাজেরাতে সে 10 পারা পড়েছিল, নাজেরাতে খতম করে নাই, এরপরে সে জাস্ট 4 মাসে শুধু মুখস্থ করে ফেলছে। আর যখন সে তাকে হিফজ খানে দেওয়া হয়েছে, সেটা 4 মাসে করে ফেলছে। মানে এটা আসলে অবিশ্বাস্য। আল্লাহর কোরআন দেখে এটা সম্ভব, এছাড়া এটা সম্ভব ছিল না। তো ভাইজন সবাই দোয়া করবেন, এবং আমরা যারা ভিডিও দেখছেন তাদের জন্য বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআনকে তাড়াতাড়ির সাথে পড়ে না, সে রাসূলের উম্মত না। সো আমরা যে মুসলিম হিসাবে আমাদের কোরআনকে মুতাআলা, কোরআনের গবেষণা করা উচিত, এবং এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে আসলে কোরআন কি। তো আপনাদের কাছে এই আশা রেখে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।